প্রথম কথা, হঠাৎ করে আমার সাথে একটা ঘটনা ঘটে যায়, তার জন্য আমি আজকে লাইভে আসতে পারিনি। একদম সরি বন্ধুরা, যারা আমার অপেক্ষায় বসেছিলে, মানে বিশ্বাস করো বন্ধুরা, আমার যে পরিস্থিতিটা হয়েছিল, মানে আমি কাঁদতে বাকি। ঠিক আছে, এত কষ্ট হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল। এখন একটুখানি মনে হলো যে চলো ঠিক আছে। তো তোমরা আমার গলা শুনে বুঝতেও পারছো প্রচণ্ডভাবে আমার ঠান্ডা লেগে গেছে। তারপরে প্রচণ্ডভাবে শরীর খারাপ, দু চোখ দিয়ে গড়গড় করে জল পড়ছিল। আর এতটাই ঠান্ডা, হাত পা একদম সেই বরফের মতো হয়ে গেছে। এই ঠান্ডার চোটে আমি পারিনি লাইভে আসতে। ঠিক আছে, আর আমার মনে হচ্ছে জ্বরও চলে এসছে। তো দুপুরবেলাতে তো মানে কোনো রকমে একটু খেয়েছি, আর এখন খেতে ইচ্ছাও করছে না। ছোট্ট একটা ভিডিও করছি তোমাদের সামনে। তোমরা বলবে কেন সমাধি এলো না, যেহেতু আমি বিকেলবেলায় বলেছিলাম আমি আসব, অনেকে আমার আশায় ছিলে। তো সরি গো, আমি ভিডিও করতে পারিনি, আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। এখন অবধি কষ্টই হচ্ছে, একটুখানি রিলিফ পেয়েছি। মানে আমি পাক্কা সেই তোমাদের লাইভটা কাটার পরে আমি 7টা থেকে এখন বাজছে 11টা। ঠিক আছে, তো 11:15টার সময় উঠলাম, উঠে একটু হেলান দিয়ে, যে পেছনে কম্বলে হেলান দিয়ে আমি বসে আছি। পিঠটা এত ব্যথা করছিল, আমি জানি না কেন আমার এত ব্যথা উঠছিল, আর শরীরটা এতটা খারাপ, গলাটার আওয়াজ বুঝতে পারছো তো। তো তার জন্য দুঃখিত, আমি আজকে লাইভে আসতে পারিনি। প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কেন আমি জানি না, হঠাৎ করে এই কষ্টটা উঠলো। তো যাই হোক, কালকে থেকে ভিডিও আসবে। আজকে আরও দুটো ভিডিও আসতো, যেটা কি না আমি সেই ভিডিওগুলো করে উঠতে পারলাম না। তুলিকাকে নিয়ে ভিডিও আসতো, রণপিথিকে নিয়ে ভিডিও আসতো। সবাই অপেক্ষা করছো যে রণপিথির ভিডিও এলো না কেন। তো আসবে, কাল থেকে সব ভিডিওগুলোই আসবে। ঢাকাঢুকি নিয়ে বসে আছি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ঠান্ডা যা, আমি আর এই ঠান্ডাতে আমি বুঝতে পারছি না আমি কেন, অনেকেরই পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে এই ঠান্ডাতে। আর ঠান্ডা বাড়ছে বই, কমছে না, বেড়েই চলেছে, প্রত্যেক দিন ঠান্ডা বাড়ছে। এই ঠান্ডাতে বয়স্ক মানুষগুলোর কি অবস্থা হচ্ছে, আমাদের যদি এই অবস্থা, তাহলে যারা বয়স্ক তাদের অবস্থা খুব খারাপ। আর আমাদের তো বসে খেলে চলবে না, আমাদের সব কাজটাই করতে হবে। ঠান্ডা আসুক আর যাই আসুক, আমাদেরকে করেই খেতে হবে। তো সেই কারণেই জলও ঘাটতে হচ্ছে, ঠান্ডাটাও প্রচণ্ড লেগেছে। আর কাজ ফেলে রেখে তো বসে থাকার মানুষ আমি নই, কাজ পড়ে থাকলে সেই কাজের দিকেই যাব। তো কি আর করা যাবে, শরীরটা খুবই খারাপ হয়ে উঠেছে। চলো, পরে দেখা হচ্ছে।